গাজা উপত্যকায় আমরা এই ধরনের দৃশ্য দেখি, যে এই দৃশ্য আমাদের এই বাংলাদেশেও দেখতে হয়, আমাদের হাতিয়াতে দেখতে হয়। ঢাকা শহরে ক্ষুদ্র হাতিয়ার সকল মানুষের বন্ধন, দলমত নির্বিশেষে হাতিয়ার স্বার্থে এক হওয়া, এটা আমাদের জন্য সত্যি আনন্দের। আমি কখনো ভাবি নাই ফেরির জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হবে। সেই গত বছর 5ই আগস্টের পর থেকে সর্বপ্রথম হাতিয়ার ফেরি নিয়ে নদী ভাঙ্গন নিয়ে, হাতিয়াতে চিটাক চলাচল নিয়ে, লঞ্চ চলাচল নিয়ে প্রথম ফিজিবিলিটি স্টাডি করায়। কিন্তু কোনো একটি কারণে আমরা কিছুই পাই না। মনে হয় যেন হাতিয়ার মানুষের জন্ম হয়েছে বঞ্চনার জন্য, লাঞ্ছনার জন্য। দীর্ঘ সময় ধরে হাতিয়া ছিল ডাকাত কবলিত অঞ্চল, চোর কবলিত অঞ্চল। হাতিয়ার মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। কিন্তু হাতিয়ার মানুষ কিভাবে জীবনযাপন করে, একটি সভ্য রাষ্ট্রের 7 থেকে 8 লক্ষ মানুষ কিভাবে দিনাতিপাত করে, কিভাবে চিকিৎসা গ্রহণ করে, কিভাবে খাবার খায়, কিভাবে যাতায়াত করে, এটা এই রাষ্ট্রের চোখে পড়ে না। এটা কোনো সভ্য রাষ্ট্র হতে পারে না। আমাদের মা বোনেরা চিকিৎসা পায় না। নদীর মাঝখানে আমাদের মা বোনদের ডেলিভারির সময় মৃত্যুবরণ করতে হয়, সন্তান হারাতে হয়। আমরা এমন একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, সভ্য রাষ্ট্রে বসবাস করি, তখন দেখি আমাদের রোগীদেরকে হাতে করে স্যালাইন ধরে, অক্সিজেনের গ্যাস সিলিন্ডার ধরে আমাদের মা বোনদেরকে, আমাদের রোগীদেরকে পারাবার করতে হয়। তখন আমাদের ফিলিস্তিনিদের কথা মনে পড়ে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আমরা এই ধরনের দৃশ্য দেখি, যে এই দৃশ্য আমাদের এই বাংলাদেশেও দেখতে হয়, আমাদের হাতিয়াতে দেখতে হয়। আমি বারবার বলেছি, মনে হয় গত 1 বছরে প্রতি মাসে 1 বার করে হলে 12 বার, কিন্তু আমার মাসে 2 থেকে 3 বার করে উপদেষ্টাদের সাথে কথা হয়। বারবার বলছি আমার হাতিয়াতে ফেরি দরকার। প্রত্যেকবারই আশ্বাস পেয়েছি, কিন্তু আমরা আমাদের ফেরি পাই নাই। প্রতিবারই আমাকে দেখানো হয়, আমরা প্রথম ধাপে যখন ফিজিবিলিটি স্টাডি করে হাতিয়া ফেরি ঘাটের জন্য যখন 10 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়, তখন দুঃখের বিষয় আমাদের হাতিয়ার একটা সিন্ডিকেট এই ফেরির বিরোধিতা করে মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। সবচেয়ে বড় দুঃখের বিষয়, এই চিঠি পাওয়ার পরে আমি যখন বলি উপদেষ্টাকে যে হচ্ছে এটা নিয়ে আপনি একবার তদন্ত হয়েছে, ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, পুনরায় দরকার নেই, উনি বলেন উনি নিজে গিয়ে দেখবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে কোন উপদেষ্টা নিজে গিয়ে ফিজিবিলিটি স্টাডি করে না, এটার জন্য রিসার্চারকে পাঠানো হয়, গবেষকদেরকে পাঠানো হয়, এক্সপার্টদেরকে পাঠানো হয়। আমি দেখছি দেখানো হয়, মুড়া ঝুলানো হয়, কিন্তু আমরা কিছুই পাই না। এই নিয়ে আবার পুনরায় ফিজিবিলিটি স্টাডি হয়, আবার অর্থ বরাদ্দ 10 কোটি থেকে বেড়ে 28 কোটি টাকা চাওয়া হয়, কিন্তু সেটাও নাকি অর্থ মন্ত্রণালয় আটকে দিয়েছে। গত বছর অক্টোবরে যখন আমি সাক্ষাৎ করি, আমি বলেছিলাম যদি আমাদের হাতিয়ার মানুষকে ফেরি না দেওয়া হয়, হাতিয়ার 7 লক্ষ মানুষ নিজেরা গণসাদা তুলে হাতিয়ার ফেরি করবে ইনশাআল্লাহ।